মফিস রাতের কয়টা বাজে? ঘুমাবা না? তুমি এলাও পড়িচ্ছেন, তাড়াতাড়ি আসেন, খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় যাবেন। আসেন তাড়াতাড়ি, আসেন তাড়াতাড়ি, খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবেন। ও, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, সেজন্য রাত জেগে আমি পড়িচ্ছি, যেন ইন্টারভিউতে কোনো সমস্যা না হয়। কম্পিউটারে কিছু সফটওয়্যারের কাজ শিখতেছি মা, সেই জন্য একটু রাত জাগতেছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি এলাও যাও, আমি এখনই আসতেছি। যাও তুমি, আমি আসতেছি। কি যে করি আমি, কতগুলো জায়গার ইন্টারভিউ দিলাম, শালা একটা জায়গা তো টিকতে পেলাম না, এটা চাকরিও পেলাম না। আরো কতদিন ইয়ে করে ঘুরবো, আমার মাথায় তো আর কাম করতেছে না। এদিকে সংসারের টেনশন তো আর ভালো লাগতেছে না, বয়সও তো কম হলো না, এই বয়সে একটা বিয়ে করে ফেলাম না। আরো কতদিন না জানি ঘোরাঘুরি করা লাগবে চাকরির জন্য, আর সহ্য হচ্ছে না, এটা বিয়েও করবে পারছি না। দেখি, যাই, খাওয়া দাওয়া শুতি, দেখি আল্লাহ কপালে কি রাখছে, কালকে আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। চাকরিটা যদি কালকে হয় তা ভালোই হয়, তারপরে না হয় এটা বিয়ে করলাম এনে। যাই, খাওয়া দাওয়া করি। কে রংপুরের মফিস আছে? মফিস, রংপুরের মফিস কে? হে ভাই, তুই কেডা? তুই কি রংপুরের মফিস? তুই মফিস না? আরে ভাই, আমি রংপুরের মফিস। ও ভাই, আমি এখনই যাচ্ছি, আতিক স্যার চেম্বারে আছে না, আমি আতিক স্যারের চেম্বারে এখনই যাচ্ছি ভাই। আল্লাহ, তুমি একটু আজকে আমার দিকে খেয়াল রাখো, আমি যেন আজকে ইন্টারভিউতে পাশ করতে পারি। স্যারে যে কয়টা প্রশ্ন করবে সবগুলো প্রশ্ন যেন উত্তর দিতে পারি। আল্লাহ, তুমি আমার দিকে একটু খেয়াল রাখো আল্লাহ, আজকে যেন চাকরিটা আমার হয়ে যায় আল্লাহ। আল্লাহ খেয়াল রাখো আল্লাহ। ও আচ্ছা, এসব অসুস্থই। আচ্ছা, তোর নাম কি? স্যার, আমার নাম মফিজ। আচ্ছা, কত বৃষ্টি কিসের জন্য হয়? আর আকাশ থেকে এত ফোঁটা ফোঁটা পানি পড়ে থেকে, কিসের জন্য এই বৃষ্টিটা হয়? এই পানিগুলো কোটে থাকে, কোথ থেকে এই পানিগুলো পড়ে? স্যার, আমাকে এটা প্রশ্ন করলেন, আমি তো অল্প সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এটা প্রশ্ন করলেন আমার? হ্যাঁ স্যার, কত কঠিন কঠিন প্রশ্ন উত্তর দিলাম স্যার, বলবেন না, একবার নিচ্ছে না প্রশ্ন করেছেন, এক তো অল্পনা সময়ের মধ্যে কয়ে ফেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি কত দেখি, তাড়াতাড়ি উত্তরটা দে। বৃষ্টি কিসের জন্য হয়? আকাশ থেকে কিসের জন্য পানি পড়ে, কোটে থাকে এই পানিগুলো? তাড়াতাড়ি কর। স্যার, এটার উত্তর হলো, আমার মায়েরা যখন চুলের উপরে ভাত বসে দেয় না, ভাত বসার পরে দেখবেন যে যখন ভাতের বলক ওঠে, তখন ঢাকনাটা খুলে দিলে দেখবেন যে উপর দিয়ে ভাপ বাড়াচ্ছে, মানে উপর দিয়ে ধুমো বাড়াচ্ছে। সেই ধুমোগুলো উড়তে উড়তে আকাশের দিকে চলে যায়। আকাশে যায়, সব মায়েরা যখন ভাত রান্না করে, তখন ভাত রান্নিবার ধরে সব মায়েরা ওই ভাতের উপরে যখন ঢাকনা খুলে দেয়, সব ধোঁয়াগুলো আকাশে চলে যাওয়ার পরে আকাশে ঘুরতে 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 অনেকগুলো যখন ধুমো এক জায়গায় হয়, তখন ওই ধুমোগুলো একদিন যখন বেশি হয়ে যায়, তখন কালো হয়ে যায়। কালো হওয়ার কারণে বেশি ভারী হওয়ার পরে তখন ওই ধোঁয়াগুলো আস্তে আস্তে বৃষ্টি নাগাল নিচে পড়ে যায়, জমিনে পড়ে যায়, তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, এবার কত আকাশে সিলিক পারে কিসের জন্য? স্যার, এটা তো আরো সহজ প্রশ্ন। আচ্ছা স্যার, আপনার কাছে কারেন্টের তার আছে? থাকলে একবারে প্রমাণ সহ দেখায় দিতেন কিসের জন্য আকাশে সিলিক পারে। আচ্ছা, প্রমাণ দেখার লাগবে না, তুই খালি আমার উত্তরটা দে, কিসের জন্য সিলিক পারে আকাশে, তাহলেই হবে। স্যার,
এটার উত্তর হলো, অনেক সময় দেখা যায় কারেন্টের দুই তার একটি হলে আগুনের ঝিলকানি ওঠে, আর এই ঝিলকানিটা ওঠার পরে কিন্তু আর দেখা যায় না, থামে যায়। এটা কোটে যায় জানেন? এটা আকাশে চলে যায়। আকাশে চলে যায়, খালি উঠতে উঠতে ঘুরতে ঘুরতে থাকে। থাকার পরে যখন বৃষ্টির সময় হয়, তখনই আল্লাহ যখন অর্ডার হয়, তখনই ওই ঝিলকানিটা আকাশে সিলিক পারে, তখনই আকাশে সিলিক পারে। এটাই হলো উত্তর স্যার। আচ্ছা, ঠিক আছে, তোর আমি একটা চাকরি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, আমার এই জায়গায় থাকার জায়গা নাই, তুই আমার থাকার জায়গা দিবি, ভালোবাসা দিবি একটা, ঠিক আছে? তাহলে তোর চাকরি চাকরি পাক্কা। স্যার, আমি থাকার জায়গা দিতে পারি, কিন্তু ভালোবাসা দিতে পারবো না স্যার। স্যার, আমি মির্জা এক সেরিক ভালোবাসছিলাম স্যার। এই মির্জা ভালোবাসার পরে কিন্তু আজ পর্যন্ত তাকে বিয়ে করে ফেললাম না স্যার। ওইও আমার মির্জা ভালোবাসছিল, কিন্তু একটা চাকরির জন্য বিয়ে করে ফেললাম না। ওই সেরি খালি আমাকে কয়, একটা চাকরির ব্যবস্থা করো, তা না হলে আমাকে ছাড়ো। বলবে না, ভালোবাসার কারণে আমি ওকে বিয়ে করে ফেললাম না স্যার। আমি ভালোবাসা পাচ্ছি না স্যার, আপনাকে আমি ভালোবাসা করতে জোগাড় করে দেন। স্যার, আপনার তো বয়স কম হয়নি, বুড়ো হয়ে গেছেন, সোলপুলের বাপ হয়েছেন, এই বয়সে আবার ফির প্রেম ভালোবাসা করবে স্যার? এর আবার কেমন কথা কন স্যার? আপনার ছেলে মেয়ে আছে, বউ আছে, তাদের থেকে আবার ফির নতুন করে ভালোবাসা করবে স্যার? এটা কিন্তু খারাপ দেখাচ্ছে স্যার, এগুলো কিন্তু ঠিক নয় স্যার। ভালো আছেন স্যার, এগুলো ভালো না। ও, কার পাল্লায় পড়লাম রে? আজকে যে কার মুখ দেখে অফিসে আছি রে, কার পাল্লায় পড়লাম রে? আরে, এ ভালোবাসা সে ভালোবাসা নয় রে, এটা হলো ভালো একটা রুম, ভালো একটা থাকার জায়গা, এই ভালোবাসার কথা কইছি। তুই কোনটা মনে করছিস রে?